সুন্দর প্রশ্ন করেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাহিরে যারা আছে আকীদাগত বা ফিরকাগত, এরা মুসলিম কিনা? জি, তাদের মুসলিম হওয়ার বিষয়টি অত্যন্ত জটিল। যেমন দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাহিরে যারা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসে কি বলেছেন যে ইফতারাকাতিল ইয়াহুদ ইহদা ওয়া সাবঈনা ফিরকা, 72 ফিরকা। ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আমার উম্মত 73 দলে। মনে আছে না হাদিসটা? সবাই জাহান্নামে যাবে একটা দল ছাড়া। তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম, আমি এবং আমার সাহাবীরা যে পথে আছে, এরাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বাহিরে যারা আছে, যেমন মুরজিয়া, কাদারিয়া, জাহমিয়া, এরকম অনেক দল আছে। এখন নকশবন্দিয়া, আরো অনেক দল আছে যেগুলো আপনারা জানেন, সেগুলোর নাম আর নাই বলি। যাদের আকীদা মানহাজ খারাপ, যারা আকীদা বুঝে না, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নাই। সুতরাং কেউ কারো আকীদায় যদি সমস্যা থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, পরকালে বিশ্বাস, জান্নাত জাহান্নামে বিশ্বাস, এক কথায় মৌলিক বিষয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, সে মুসলিম হতে পারে না। আল্লাহু তাআলা আ'লাম।